বললে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করব না। আমরা হাতে যে থানসাবের বোতল বলছে হুজুর খালি পানি খাই নাই, বাকি সব মাল চলছে। আমি মনে মনে ভাবলাম তাইলে হাফ গ্লাস ওটাও চালিয়ে তার প্যান্ট পরে ড্যান্স কর। হোসেন 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 পৃথিবীর লোক ঘৃণা করে মুসলমানের উপরে। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, একদিকে সাহাবী তো আর একদিকে আল্লাহর নবীর নওয়াসি হযরতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। আর তার ফাতিহা হচ্ছে, তার কবর জিয়ারত হচ্ছে সিউড়িতে। কথা বল। আচ্ছা, একটা লোকের কবর ক জায়গায় হতে পারে? এক জায়গায় না 100 জায়গায়? হ্যাঁ, এক জায়গায়। এক জায়গাটা সত্য, বাকি যেগুলো হবে সেগুলো মিথ্যা না সত্য? বাবা মিথ্যা। আমার এলাকায় একবার ঝামেলা হলো, আমাকে পাঠানো হলো, আমি মিটমাট করতে গেছি। কি ব্যাপার? একদল বলছে ওরস করব, একদল বলছে করতে দেব না। আমি দু দলকে ডাকলাম, বললাম বসো। আমি বললাম এই বাবা তোমরা কেন করতে দিবে না? একজন বলে হুজুর জায়গাটা আমার, আমি করতে দেব না। বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি বললাম আচ্ছা তুমি যে ওরস করছো, তোমার এই মাজারে কোন হুজুর শুয়ে আছে? বললে কোনো হুজুর নয়, পাথর চাবড়ি থেকে পাথর এনে কবর করেছি। আমি বললাম হ্যাঁ বে, তার মানে মালটা ফাঁকা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আর যদি আমি এটা মিথ্যা বলে থাকি, গল্প বানানো, বাপের বেটা হলে আমার গাড়িতে চাপুন, মাদ্রাসায় এসি মেহমান খানা আছে, এসিতে শোয়াবো, কালকে দুপুরে খানা সকালে নাস্তা করাবো, গ্রামটাই নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। এতটা সাহস আছে, দেখিয়ে দেবো, জিজ্ঞেস করে বলে দেবো তাদের এলাকার লোকের কাছ থেকে। পাথর চাপড়ি একদম ডাইরেক্ট বলছে পাথর নিয়ে এসে এইখান থেকে পাথর নিয়ে গিয়ে মাজার করেছে। বাজার চলছে ভালোই। এরপর একটা গল্প শুনিয়ে দিই। একজন পীর সাহেবের মাজার রমরমিয়ে বাজার চলছে। একজন বুড়ি মেয়ে এসে বললে হুজুর আমার বেটা ডাকাতি করে, ছিনতাই করে, মার্ডার করে, গাঁজা মদ খায়, তো তাকে নিয়ে খুব বিপদে আছে, আপনার কাছে মুরিদ করে রাখবেন হুজুর? বলে ঠিক আছে, যা দি যা, চোরটাকে দিয়ে যা। সে বললে শোন কিছু পাবি না, কিন্তু গাঁজা ফ্রি পাবি, চুপচাপ থাক। সে দেখলে কিছু না হোক গাঁজাটা পাচ্ছে, মুরিদ হয়ে গেল, থাকতে লাগলো। হুজুরের বাড়িতে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা অসুস্থ। হুজুর বললে যা এলেম বাজার থেকে একে ডাক্তার দেখিয়ে নিয়ে আই। বেরিয়ে গেছে এলেম বাজারে ডাক্তার দেখাবে। ঠিক ঘুড়িসা মোড়ের কাছে গিয়ে ঘোড়াটা মারা গেল। সে দেখলে আল্লাহ রাতের বেলায় এইদিকে নিয়ে যাবো না, ওইদিকে এই ঘোড়াটাকে তুলবো কি করে? তার থেকে ভালো রাতের বেলায় মাটি কুড়ে সেখানে একটা মাজার তৈরি করে দিলে কবর। সকাল বেলায় সবাই চলে এসছে, গ্রামের মানুষ এসে বলছে কি ব্যাপার? বলে আমার হুজুর মারা গেছে, রাতের বেলায় কবর দিয়েছি। কি বুঝলে? কবর হয়ে গেল। বাস সে ওইখানে হুজুরের কবরে বসে গেল। হুজুর শিউড়িতে চলছে তার মাজার, ওইখানে আর একটা তার নামে, সে মরে নাই, তার নামে মাজার হয়ে গেছে, ঘোড়া পুতা আছে, বাজার চলছে। তার ভিড় বেড়ে গেল, এর ভিড় কমে যাচ্ছে, কেন সবাই জেনে গেছে হুজুর মরে গেছে। হ্যাঁ, তারপরে হুজুর মনে মনে ভাবছে সে শয়তান ঘোড়া নিয়ে গেছে, এখনো ফিরল না কেন? হুজুর বেরিয়ে গেল, দেখি যেতে যেতে ঘুড়িসার কাছে দেখছে আল্লাহ মাঠে এত ভিড়, এইখানে আবার কার মাজার হলো? কাছে গিয়ে দেখছে সেই শয়তান বসে আছে। হ্যাঁ রে তুই? বলে হুজুর চুপ করো। তারপরে বললে হুজুর কিছু মনে করবেন না, ঘোড়াটা রাতের বেলায় মারা গিয়েছিল, আমি আর উপায় না পেয়ে একে কবর দিয়ে পুঁতে দিয়েছি, দিয়ে কবর দিয়ে মাজার করে আপনার নাম দিয়ে চালাচ্ছি, ভালোই বাজার চলছে। বলে ঠিক আছে চালিয়ে যা, আমাকে ভাগ দিবি, কিন্তু মনে শুনেলে একটা কথা, তোর এইখানে যে ঘোড়াটা পুঁতে আছে তার মাটাই আমার কবরে পুঁতে আছে, মানে দুটো মালি গোলমাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার বর্ধমানে পাথর চাবড়ি হুজুরের পাথর নিয়ে গিয়ে মাজার করে বাজার চালাচ্ছে। শুনেলেন আলা হযরত আহমদ রাজা খান যাকে বলছে, সেই লিখেছে মিথ্যা করে হযরতে হোসেনের কবর তৈরি করে ফাতিহা করা, জিয়ারত করা, মনজিল মাটি করা হারাম এবং নাজায়েজ কাজ। আপনারা বলুন হযরতে হোসেন শহীদ হয়েছে কোথায়? না সিউড়িতে?
কারবালায়। কারবালাটা কোথায় আছে? পাথর চাবড়িতে? হ্যাঁ, ইরাকে। আমার ভাই, কারবালা ইরাকে, হযরতে হোসেন শুয়ে আছে ইরাকে, আর মঞ্জিল মাটি হচ্ছে সিউড়িতে, মঞ্জিল মাটি হচ্ছে সাঁইথিয়ায়, মঞ্জিল মাটি হচ্ছে ইলেমবাজারে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায়, মঞ্জিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে, মঞ্জিল মাটি হচ্ছে কালিয়াচকে, মঞ্জিল মাটি হচ্ছে সুজাপুরে, মঞ্জিল মাটি হচ্ছে আপনার দিনাজপুরে। এতগুলো কবর হলো কি করে? একটা লোক এত কবরে? মিথ্যা। আর ইসলাম টিকে আছে সত্যের উপরে, এটা হাদিস। ইসলাম মিথ্যার উপরে টিকে নাই, আল্লাহর কসম ইসলাম সত্যের উপরে টিকে আছে। এরা মিথ্যার প্রশ্রয় নেই। আপনাদের এখানে লোক মরে গেলে কি করে? কি বলে? আমার বাপ মারা গেছে, কোরআন খানি করতে হবে। তোমার বাপের লেগে মিলাদ, তোমার বাপের লেগে কোরআন খানি। আর আল্লাহর নবী নামাজে মারা গেছে, এক বেরেল মদ খেয়ে বলছে আন্ডার প্যান্ট পরে ড্যান্স কর, হোসেন হোসেন হোসেন। আমি বর্তমানে মহররমের দিনে 4-5 বছর, এই লকডাউনের আগে, আমার মেয়ের লেগে কি নিচ্ছি, আমার মেয়ের জন্য মিষ্টি কিনছি। একটা ছেলে কি করছে শুনে, হাতে বোতল, আমি খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক ছিলাম, হাতে একটা বোতল আছে থামস আপের, আর গলা কোমরে দড়ি করতে করতে যাচ্ছে। আমাকে দেখতে পেয়ে যে বলছে হুজুর ভালো আছেন? আমি বললাম ভালো আছি। কি ব্যাপার? বললে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করব না। আমরা হাতে যে থামসাপের বোতল, বলছে হুজুর খালি পানি খাই নাই, বাকি সব মাল চলছে। আমি মনে মনে ভাবলাম তাইলে হাফ গ্লাস ওটাও চালিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আল্লাহ মাফ করুক আমার ভাই, আল্লাহ হেফাজত করুক। আহা কত কষ্ট লাগে। আমি বাস্তব বলছি, সত্য। যদি কসম খেতে বেরেন কসম খাওয়া যাবে, সত্য কথা বলছি। আমি 2 বছর আগে মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে ফিরছিলাম, যখনই বর্তমানে তেলিপুকুর হাই রোডে উঠেছি, রোডের ওপর অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি দাউ দাউ করে জ্বলছে, গাড়ি ব্লক করে রেখে দিয়েছে। আমি ড্রাইভারকে বললাম টাউনের ভেতর দিয়ে দাও, রাত জাগা আছে, চোখ একটু লেগেছে, করজেন গেট থেকে ভেতরে ঢুকিয়ে ফেলেছে। ভুলবশত ড্রাইভার রাস্তা বুঝতে পারে না। কিছু দূর গিয়ে আমাকে উঠছে, হুজুর উঠেন। কি ব্যাপার? তখন দেখছি মদ খেয়ে মুসলমান ছেলে মেয়েরা উদুম ড্যান্স করছে, হিন্দি গান চাপিয়ে, সব মুসলমান ছেলে মেয়ে 2, মহররমের রাত্রি। যাই হোক, আমি উঠে বসলাম, টুপিটা লাগালাম, ভেতরে লাইটটা জ্বালাম, গাড়িতে একটু এগিয়ে নিয়ে গেলাম। আল্লাহর কৃপা হলো একটা মাতাল এখন চিনতে পেরেছে, ইয়াসিন হুজুর, বড় বড়। সে কিন্তু সরালো কোন রকম, আর গাড়িটা পড়লো, গাড়ির উপরে কেউ পড়ে যাচ্ছে, এত মদ খেয়েছে দাঁড়িয়ে থাকতে পারছে না। এটা হচ্ছে মুসলমান। আল্লাহ নবী নওয়াজের দুঃখে, আল্লাহ নবী সাহাবী শহীদ হয়েছে, তার দুঃখে যদি মদ খেয়ে ড্যান্স করতে হয়, তার দুঃখে যদি মদ খেয়ে নাচতে হয়, এর থেকে লজ্জাজনক জাতি আর পৃথিবীতে নেই। যে কোনো জাতিকে জিজ্ঞেস করো, তোমাদের উপরে ঘৃণা করবে, খুব ফেলাবে। আমি আবার বলছি, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। যারা আমাকে পীর বিরোধী মনে করেন তাদের ভুল হবে। যাদের মনে হচ্ছে আহমদ রাজা খান আলা হযরত তার আমি বিরোধী, তাদের ভুল হচ্ছে। আমি বিরোধী হচ্ছে ওই জায়গা, তিনি সর্বকালের আলা হযরত হতে পারেন। কেন কোন নবী রাসূলকে আলা হযরত বলা হয়নি? যদি বলেন আমি মাথা নত করে মেনে নেব, তিনি নিজের জামানার আলা হযরত। যদি বলেন আমি মেনে নেব, কিন্তু তোমাদের মৌলবীরা স্টেজে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তাকে আলা হযরতের এত দরজা দেয়, নবীর থেকে বেশি নাম আলা হযরতে আহমদ রাজা খানের নেই।